হুদায়বিয়ার সন্ধিকে গাজওয়া বা যুদ্ধ বলা হয় এ কারণে যে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এখানে উমরার জন্য মক্কায় প্রবেশে বাধা দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুলকাদাহ সোমবার স্ত্রী উম্মে সালামা সহ ১৪০০, মতান্তরে ১৫০০ সাথী নিয়ে উমরাহর উদ্দেশ্য মদিনা হতে মক্কা অভিমুখে রওনা হন। এই সময় কৌশবদ্ধ তরবারি ব্যতীত তাদের সাথে অন্য কোনো অস্ত্র ছিল না। কিন্তু মক্কার অদূরে হুদায়বিয়া নামক স্থানে পৌঁছালে তাঁরা কুরাইশ নেতাদের বাধার সম্মুখীন হন। অবশেষে তাদের সঙ্গে ১০ বছরের জন্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে চুক্তির শর্তানুযায়ী তিনি মদিনায় ফিরে আসেন এবং পরের বছর উমরা করেন। বিস্তারিত নিম্নরূপ। হুদায়বিয়া একটি কুয়ার নাম, যা মক্কা থেকে উত্তর পশ্চিমে ২২ কিলোমিটার দূরে অবস্থিত। এটি বর্তমানে সুমাইসি নামে পরিচিত। এখানে হুদায়বিয়ার বাগিচাসমূহ এবং রিজওয়ান মসজিদ অবস্থিত। খন্দকের যুদ্ধে ভূমিধ্বস বিজয়ের পরেও কুরাইশদের শত্রুতা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্ত ছিলেন না। সে কারণে অধিক সংখ্যক সাহাবী নিয়ে তিনি উমরায় এসেছিলেন এবং সাথে অস্ত্রও ছিল। ফলে যুদ্ধ হবে মনে করে দুর্বলচেতা ও বেদুইন মুসলমানরা বিভিন্ন অজুহাত দিয়ে সরে পড়ে। এ বিষয়ে আল্লাহ বলেন, পিছনে পড়ে থাকা বেদুইনরা সত্বর তোমাকে বলবে, আমাদের মাল সম্পদ ও পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল, অতএব আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে এ কথা বলবে যা তাদের অন্তরে নেই। বলো, আল্লাহ তোমাদের কোনো ক্ষতি বা উপকার করতে চাইলে কে তাকে বিরত রাখতে পারে? বরং তোমরা যা কিছু করো সবই আল্লাহ খবর রাখেন। বরং তোমরা ধারণা করেছিলে যে রাসূল ও মুমিনগণ তাদের পরিবারের কাছে আর কখনো ফিরে আসতে পারবে না, এবং এই ধারণা তোমাদের অন্তরগুলিকে সুশোভিত করে রেখেছিল। আর তোমরা মন্দ ধারণা করেছিলে। বস্তুত তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায়। এখানে বেদুইন বলতে মদিনার জুহাইনা ও মুজাইনা গোত্রদ্বয়কে বুঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক রাতে স্বপ্ন দেখানো হল যে তিনি স্বীয় সাহাবীদের সাথে নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করছেন এবং উমরাহ করছেন। যেমন আল্লাহ বলেন, আল্লাহ তাঁর রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ চাবিলে তো তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে, মস্তক মুন্ডিত অবস্থায় এবং কেশকর্তিত অবস্থায়, এমনভাবে যে তোমরা কাউকে ভয় করবে না। অতঃপর তিনি জানেন যা তোমরা জানো না। অতঃপর তিনি তোমাদেরকে একটি নিকটবর্তী বিজয় দান করবেন, অর্থাৎ তোমাদেরকে মক্কায় প্রবেশ না করিয়ে হুদায়বিয়া থেকে ফেরত আনার মধ্যে তোমাদের জন্য কি কল্যাণ নিহিত থাকবে তা তোমরা জানো না। অতঃপর সেই প্রত্যাবর্তনের বিনিময়ে তোমাদেরকে তিনি দান করবেন একটি নিকটবর্তী বিজয়, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি। অতঃপর সেখান থেকে ফিরেই হবে খায়বর বিজয় ও বিপুল গনিমত লাভ। এ স্বপ্ন দেখার পরে তিনি উমরাহ করার সিদ্ধান্ত নেন এবং সাহাবীদের প্রস্তুত হতে বলেন। ইতিপূর্বে খন্দক যুদ্ধে বিজয় লাভের পর সমগ্র আরবে মুসলিম শক্তিকে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে গণ্য করা হতে থাকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা স্বস্তির মধ্যে ছিলেন। ষষ্ঠ হিজরীর প্রথম জুলকাদাহ সোমবার তিনি ১৪০০, মতান্তরে ১৫০০ সাথী নিয়ে মদিনা হতে রওনা হন। লটারিতে এবার তাঁর সফরসঙ্গী হন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা। উমরাহ সফরে নিয়মানুযায়ী কোষবদ্ধ তরবারি এবং মুসাফিরের হালকা অস্ত্র ব্যতীত অন্য কোন অস্ত্র তাঁদের নিকটে রইল না। অতঃপর মদিনা থেকে অনতিদূরে জুল হুলাইফা পৌঁছে তাঁরা উমরাহর ইহরাম বাঁধেন। অতঃপর ৭০টি উটের গলায় হার পরালেন এবং উটের পিঠের কুঁজের উপরে সামান্য কেটে রক্তপাত করে কুরবানির জন্য চিহ্নিত করলেন। আবু কাতাদাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী মুহরিম ছিলেন না। মুসলমানদের মিত্র বনু খোজা গোত্রের বিশর বিন সুফিয়ান আল কাবিকে গোয়েন্দা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই মক্কায় পাঠিয়েছিলেন কুরাইশদের গতিবিধি জানার জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে ওসফান পৌঁছালে উক্ত গোয়েন্দা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খবর দেন যে কুরাইশরা উমরাহতে বাধা দেওয়ার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। এজন্য তারা তাদের মিত্র বেদুইন গোত্র সমূহকে সংঘবদ্ধ করেছে।
তারা আপনার সফরের কথা শুনেছে এবং যুদ্ধ সাজে সজ্জিত অবস্থায় জুতুয়াতে পৌঁছে গেছে। তারা আল্লাহর নামে কসম করেছে যে আপনি কখনো মক্কায় প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে খালেদ বিন ওলীদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে মক্কা থেকে ৬৪ কিলোমিটার দূরে কুরাউল গামিমে পৌঁছে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় দুর্ভোগ কুরাইশদের জন্য! যুদ্ধ তাদের খেয়ে ফেলেছে। যদি তারা আমার ও অন্যদের মধ্য থেকে সরে দাঁড়াত তাহলে তাদের কি সমস্যা ছিল? যদি তারা আমার ক্ষতি সাধন করতে পারে তবে সেটি তাদের আশানুরূপ হবে। আর যদি আল্লাহ আমাকে তাদের উপর বিজয়ী করেন তাহলে তারা ইসলামে প্রবেশ করবে পুরোপুরি লাভবান অবস্থায়। আর যদি ইসলাম কবুল না করে তাহলে তারা যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ তাদের শক্তি থাকবে। সুতরাং কুরাইশরা কি ধারণা করে? আল্লাহর কসম, আমি তাদের বিরুদ্ধে সেই দিনের উপর যুদ্ধ চালিয়ে যাব যার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যতক্ষণ না আল্লাহ তাকে বিজয়ী করেন অথবা এই ক্ষুদ্র দল নিশ্চিহ্ন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত বক্তব্য তাঁর শান্তিবাদী নীতি ফুটে ওঠে। উক্ত গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ বৈঠকে বসলেন এবং বললেন, হে লোকেরা, তোমরা আমাকে পরামর্শ দাও। অতঃপর তিনি তাদের নিকট দুটি বিষয়ে মতামত চাইলেন। এক, কুরাইশের সাহায্যকারী গোত্রগুলির উপরে হামলা চালিয়ে তাদেরকে পরাভূত করা, অথবা দুই, আমরা উমরাহ পালনের উদ্দেশ্য যাত্রা অব্যাহত রাখব এবং পথে কেউ বাধা দিলে মোকাবিলা করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেষোক্ত প্রস্তাবের পক্ষে মত প্রকাশ করলেন। অতঃপর তিনি বললেন, তোমরা আল্লাহর নামে যাত্রা করো। অতঃপর মক্কা অভিমুখে যাত্রা শুরু হল। কিছুদূর অগ্রসর হতেই জানা গেল যে মক্কার মহাসড়কে কোরাউল গামিম নামক স্থানে খালেদ বিন ওলীদ ২০০ অশ্বারোহী সৈন্য নিয়ে প্রস্তুত হয়ে আছেন মুসলিম কাফেলার উপরে হামলা করার জন্য, যেখান থেকে উভয় দল পরস্পরকে দেখতে পাচ্ছিল। দূর থেকে মুসলমানদের জোহরের সালাত আদায়ের দৃশ্য অবলোকন করে তারা উপলব্ধি করে যে মুসলমানেরা সালাত আদায়কালে দুনিয়া ভুলে যায় ও আখেরাতের চিন্তায় ব্যাকুল হয়ে পড়ে। তারা ভাবল এই সুযোগে মুসলিম কাফেলার উপরে হামলা চালিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করা যাবে। আল্লাহ পাক তাদের এ চক্রান্ত নস্যাৎ করে দেবার জন্য তাঁর রাসূলের উপর এ সময় সালাতুল খাউফের বিধান নাজিল করলেন। ফলে আসরের সালাতের সময় একদল যখন সালাত আদায় করলেন, অপর দল তখন সতর্ক পাহারায় রইলেন। এতে খালেদের পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেল। মিসওয়ার বিন মাখরামাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ এড়ানোর জন্য মহাসড়ক ছেড়ে ডান দিকে পাহাড়ি পথ ধরে অগ্রসর হতে থাকেন এবং মক্কার নিম্নাঞ্চলে হুদায়বিয়ার শেষ প্রান্তে একটি ঝর্ণার নিকটে গিয়ে অবতরণ করেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উষ্ট্রী কাছোয়া বসে পড়ে। লোকেরা বলল, কাছোয়া নাখোশ হয়েছে। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাছোয়া নাখোশ হয়নি, আর এটা তার চরিত্রে নেই, কিন্তু তাকে আটকে দিয়েছেন সেই সত্তা যিনি আব্রাহার হস্তিকে কাবায় হামলা করা থেকে আটকিয়েছিলেন। তৃষ্ণার্ত সাথীদের পানির সমস্যা সমাধানে উক্ত ঝর্ণা অতি অল্প সময়ের মধ্যেই ব্যর্থ হয়ে গেল। ফলে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে পানির আবেদন করল। তখন তিনি নিজের শরাধার থেকে একটি তীর বের করে তাদের হাতে দিলেন এবং সেটাকে ঝর্ণায় নিক্ষেপ করার জন্য বললেন। অতঃপর আল্লাহর কসম, ঝর্ণায় অতক্ষণ পর্যন্ত পানি জোশ মারতে থাকল যতক্ষণ না তারা পরিতৃপ্ত হলেন এবং সেখান থেকে মদিনায় ফিরে গেলেন। জাবের ও বারা বিন আজেব রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে, তিনি একটি পানির পাত্র চাইলেন, অতঃপর তা থেকে ওযু করলেন। অতঃপর অবশিষ্ট পানি কুয়ায় ফেলতে বললেন। অতঃপর সেখান থেকে ঝর্ণাধারার ন্যায় পানি প্রবাহিত হতে থাকল। বস্তুত এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম মুজেজা। হুদায়বিয়ায় অবতরণের কিছু পরে মুসলমানদের মিত্র বনু খোজাআহর নেতা বুদাইল বিন অরকা কিছু লোক সহ উপস্থিত হলেন। তিনি এসে খবর দিলেন যে কুরাইশ নেতা কাব ও আমের বিন লুয়াই সৈন্য সামন্ত এমনকি নারী শিশু নিয়ে হুদায়বিয়ার পর্যাপ্ত পানিপূর্ণ ঝর্ণার ধারে শিবির স্থাপন করেছে আপনাদের বাধা দেওয়ার জন্য ও প্রয়োজনে যুদ্ধ করার জন্য।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদেরকে গিয়ে বলো যে আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে আসিনি, বরং আমরা এসেছি কেবল উমরাহ করার জন্য। তিনি বললেন, কুরাইশরা ইতিপূর্বে যুদ্ধ করেছে এবং তারা পর্যুদস্ত হয়েছে। তারা চাইলে আমি তাদের জন্য একটা সময় বেঁধে দেব, সে সময় তারা সরে দাঁড়াবে এবং আমরা উমরাহ করে নেব। এরপরেও তারা যদি না মানে এবং কেবল যুদ্ধই তাদের কাম্য হয়, তাহলে যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে এই দিনের জন্য যুদ্ধ করব যতক্ষণ না আমার আত্মা বিচ্ছিন্ন হয় অথবা আল্লাহ স্বীয় দিনের ব্যাপারে একটা ফায়সালা করে দেন। অতঃপর বুদাইল কুরাইশ নেতাদের কাছে গেলেন। তরুণরা তার কোনো কথা শুনতে চাইল না, জ্ঞানীরা শুনতে চাইলেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য যথাযথভাবে বিবৃত করলেন। ফলে সেখানে উপস্থিত উরওয়া বিন মাসুদ সাকাফি বলে উঠলেন, আমাকে একবার তার কাছে যেতে দাও। অতঃপর নেতাদের অনুমতি নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেসব কথাই বললেন যা তিনি ইতিপূর্বে বুদাইলকে বলেছিলেন। জবাবে উরওয়া বললেন, হে মুহাম্মদ, যদি তুমি নিজ সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দাও তবে ইতিপূর্বে কোন আরব এরূপ করেনি। আর যদি বিপরীতটা হয়, অর্থাৎ তুমি পরাজিত হও, তবে আল্লাহর কসম, তোমার পাশে এমন কিছু নিকৃষ্ট লোককে দেখছি যারা তোমার থেকে পালিয়ে যাবে অথবা ছেড়ে যাবে। তার এ মন্তব্য শুনে ঠান্ডা মেজাজের মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগে অগ্নিশর্মা হয়ে বলে উঠলেন, লাতের গুপ্তাঙ্গের ঝুলন্ত চর্ম চুষতে থাক, আমরা রাসূলকে রেখে পালিয়ে যাব ও তাকে ছেড়ে যাব। এরপর উরওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। কথার ফাঁকে ফাঁকে তিনি বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাড়িতে হাত দিচ্ছিলেন। ওদিকে পাশে দাঁড়ানো মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু আনহু নিজ তরবারির বাঁটে হাত দিচ্ছিলেন ও উরওয়াকে ধমক দিয়ে বলছিলেন, তোমার হাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাড়ি থেকে দূরে রাখো। এভাবে উরওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সাহাবীগণের ভালোবাসার নমুনাসমূহ প্রত্যক্ষ করলেন। উল্লেখ্য যে মুগিরা ছিলেন উরওয়ার ভাতিজা। আলোচনা শেষে উরওয়া কুরাইশদের নিকটে ফিরে গিয়ে বললেন, হে আমার কওম, আল্লাহর কসম, আমি কায়সার, কিসরা, নাজাশী প্রমুখ সম্রাটদের দরবারে প্রতিনিধি হিসাবে গিয়েছি, কিন্তু কোন সম্রাটের প্রতি তার সহচরদের এমন সম্মান করতে দেখিনি যেমনটি দেখেছি মুহাম্মাদের প্রতি তার সাথীদের সম্মান করতে। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের সম্মান প্রদর্শনের এবং ভক্তিশ্রদ্ধার কতগুলি উদাহরণ পেশ করে বলেন, আল্লাহর কসম, তারা তাঁর থুথু হাতে ধরে মুখে ও গায়ে মেখে নেয়, তার অজুর ব্যবহৃত পানি ধরার জন্য প্রতিযোগিতা করে, তার নির্দেশ পালনের জন্য সদা প্রস্তুত থাকে, তার সাথে কথা বলার সময় সকলের কণ্ঠস্বর নিচু হয়ে যায়। অধিক সম্মান প্রদর্শনের কারণে তার প্রতি কেউ পূর্ণভাবে দৃষ্টি নিক্ষেপ করে না। তিনি বললেন, এই লোকটি মুহাম্মদ তোমাদের নিকটে একটা ভালো প্রস্তাব পাঠিয়েছেন, তোমরা সেটা কবুল করে নাও। সহিহ বুখারীতে বর্ণিত উক্ত হাদিসের ব্যাখ্যায় ভাষ্যকার আহমদ ইবনু হাজার আশফালানী রহমতুল্লাহ বলেন যে উরওয়ার উপস্থিতিতে সাহাবীগণ ভক্তির এই বাড়াবাড়ি প্রদর্শন করেছিলেন তাকে বাস্তবে এ কথা বুঝিয়ে দেবার জন্য যে যারা তাদের নেতার ভালোবাসায় এতদূর করতে পারে ও এতবড় সম্মান ও ভক্তি দেখাতে পারে, তাদের সম্পর্কে উরওয়া কিভাবে ধারণা করতে পারেন যে কুরাইশদের সঙ্গে যুদ্ধে পরাজিত হলে তারা রাসূলকে ছেড়ে পালিয়ে যাবে ও তাকে শত্রুদের হাতে সমর্পণ করবে, বরং বিভিন্ন গোত্রীয় যুদ্ধে স্রেফ গোত্রীয় স্বার্থের চাইতে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর দ্বীনের প্রতি সাহায্যের ক্ষেত্রে সবচাইতে অগ্রণী ও আপোষহীন। ইবনু হাজার বলেন, এই ঘটনায় বোঝা যায় যে বৈধ উদ্দেশ্য হাসিলের জন্য যে কোনো বৈধ পন্থা অবলম্বন করা যায়। বস্তুত এই ধরনের বাড়াবাড়ি আচরণের ঘটনা অন্য সময়ে দেখা যায়নি। উরওয়া বিন মাসুদ এর রিপোর্ট পাওয়ার পর সেখানে উপস্থিত কুরাইশ মিত্র বনু কেনান গোত্রের বেদুইন নেতা হুলাইস বিন আলকামা বললেন, আমাকে একবার যেতে দিন। অতঃপর নেতাদের অনুমতি নিয়ে তিনি গেলেন। দূর থেকে তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, এ ব্যক্তি এমন একটি গোত্রের
যারা কুরবানির পশুকে সম্মান করে। অতএব তোমরা পশুগুলিকে দাঁড় করিয়ে দাও। কাছে এলে লোকটি কুরবানির পশুসমূহ দেখে খুশিতে বলে উঠল, সুবহানাল্লাহ! এইসব লোককে আল্লাহর ঘর থেকে বিরত রাখা উচিত নয়। কথা বলেই লোকটি ফিরে গেল এবং কুরাইশদের নিকটে তার উত্তম মতামত পেশ করল। কিন্তু নেতারা বললেন, তুমি বসো, তুমি একজন বেদুইন মাত্র, তোমার কোনো জ্ঞান নেই। এরপর নেতারা মিকরাজ বিন হাফজকে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূর থেকে দেখেই মন্তব্য করলেন, লোকটি মিকরাজ, সে একজন দুষ্টু লোক। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেসব কথাই বললেন যা ইতিপূর্বে বুদাইল ও তার সাথীদের বলেছিলেন। মিকরাজ কথা বলছেন, এমতাবস্থায় সুহাইল বিন আমর এসে উপস্থিত হন। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের বিষয়টি সহজ করে দিবেন। অতঃপর সুহাইল ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। অবশেষে তারা একটি আপোষ প্রস্তাবে সম্মত হন, যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। হুদায়বিয়ার সন্ধি ও তার দফাসমূহ: ১. মুহাম্মদ এবছর মক্কায় প্রবেশ না করেই সঙ্গী সাথীসহ মদিনায় ফিরে যাবেন। আগামী বছর উমরাহ করবেন এবং মক্কায় ৩ দিন অবস্থান করবেন। সঙ্গে সফরের প্রয়োজনীয় অস্ত্র থাকবে এবং তরবারি কৌশবদ্ধ থাকবে। কুরাইশরা তাদের প্রতি কোনো রূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এই শর্তের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি জানালে সুহাইল বলেন, যাতে আরবরা এ কথা বলার সুযোগ না পায় যে মুসলমানেরা আমাদের উপরে জবরদস্তি প্রবেশ করেছে, বরং ওটা আগামী বছর। অতঃপর তিনি মেনে নেন। ২. কুরাইশদের কোনো লোক পালিয়ে মুহাম্মাদের দলে যোগ দিলে তাকে ফেরত দিতে হবে। পক্ষান্তরে মুসলমানদের কেউ কুরাইশদের নিকটে গেলে তাকে ফেরত দেওয়া হবে না। ৩. দুপক্ষের মধ্যে আগামী ১০ বছর যাবৎ যুদ্ধ বন্ধ থাকবে। এই সময় লোকেরা নিরাপদ থাকবে, কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না। ৪. যারা মুহাম্মাদের সাথে চুক্তিবদ্ধ হবে তারা তার দলে এবং যারা কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হবে তারা তাদের দলে গণ্য হবে। এমতাবস্থায় তাদের কারো উপরে অত্যাচার করা হলে সেটা সংশ্লিষ্ট দলের উপরে অত্যাচার বলে ধরে নেওয়া হবে। উপরোক্ত দফাগুলিতে একমত হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন। অতঃপর তাকে লেখার নির্দেশ দিয়ে বললেন, লিখ বিসমিল্লাহির রহমানির রাহিম। সুহাইল বলল, রহমান কি আমরা জানি না, বরং লিখুন বিসমিকা আল্লাহুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তাই লিখতে বললেন। অতঃপর লিখতে বললেন, এগুলি হল সেই সব বিষয় যার উপরে আল্লাহর রাসূল মুহাম্মদ সন্ধি করেছেন। সুহাইল বাধা দিয়ে বলল, যদি আমরা জানতাম যে আপনি আল্লাহর রাসূল, তাহলে আমরা আপনাকে আল্লাহর ঘর হতে বিরত রাখতাম না এবং অবশ্যই আমরা আপনার হাতে বায়াত করতাম। অতএব লিখুন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অবশ্যই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এবং আমি অবশ্যই আল্লাহর রাসূল। অন্য বর্ণনায় এসেছে, যদিও তোমরা আমাকে মিথ্যা সাব্যস্ত করে থাকো। অতঃপর তিনি আলীকে বললেন, রাসূলুল্লাহ শব্দ মুছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে। কিন্তু আলী বললেন, কসম আল্লাহর, কখনো আমি তা মুছব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে স্থানটি দেখিয়ে দাও। আলী বলেন, অতঃপর আমি তাকে দেখিয়ে দিলাম। তখন তিনি নিজ হাতে ওটা মুছে দিলেন। অতঃপর তিনি বললেন, লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এভাবে চুক্তিনামা লিখন সম্পন্ন হল। চুক্তি সম্পাদনের পর বনু খোজাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এবং বনু বক কুরাইশদের সাথে অঙ্গীকারাবদ্ধ হল। অবশ্য বনু খোজাহ আব্দুল মুত্তালিবের সময় থেকেই বনু হাশেমের মিত্র ছিল, যা বংশ পরম্পরায় চলে আসছিল। বুদাইল, উরওয়া ও হুলাইস এর রিপোর্ট কাছাকাছি প্রায় একই রূপ হওয়াই এবং সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া প্রস্তাব মেনে নেওয়ার জন্য অনুরোধ করাই কুরাইশ নেতৃবৃন্দ আপোষ করার প্রতি ঝুঁকে পড়েন।
কিন্তু তরুণরা এর বিরুদ্ধে অবস্থান নেয়। তারা নিজেরা গোপনে পৃথকভাবে এক কৌশল প্রস্তুত করে যে রাতের অন্ধকারে তারা মুসলিম শিবিরে অতর্কিতে প্রবেশ করে এমন হইচই লাগিয়ে দেবে যাতে উভয় পক্ষে যুদ্ধ বেঁধে যায়। পরিকল্পনা মোতাবেক ৭০ কিংবা ৮০ জন যুবক তানিম পাহাড় থেকে নেমে সোজা মুসলিম শিবিরে ঢোকার চেষ্টা করে। কিন্তু প্রহরীদের নেতা মুহাম্মদ বিন মাসলামাহর হাতে সবাই গ্রেপ্তার হয়ে যায়। পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির প্রতি আগ্রহের কারণে সবাইকে ক্ষমা করেন ও মুক্ত করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, তিনিই মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত্ত করেছেন তাদের উপর তোমাদের বিজয়ী করার পর। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ সবই দেখেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের নিকটে এমন একজন দূত প্রেরণের চিন্তা করলেন, যিনি তাদের নিকটে গিয়ে বর্তমান সফরের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জোরালোভাবে বক্তব্য উপস্থাপন করতে পারেন এবং অহেতুক যুদ্ধ এড়িয়ে যেতে পারেন। এজন্য তিনি প্রথমে খারাস বিন উমাইয়া আল খুজাইকে পাঠান। কিন্তু কুরাইশরা তাকে হত্যা করতে উদ্যত হয়, যদি না বেদুইনরা বাধা দিত। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু কে নির্বাচন করলেন। কিন্তু তিনি বললেন যে মক্কায় বনু আদি গোত্রের একজন লোকও নেই যে আমার সাহায্য এগিয়ে আসবে যদি আমি আক্রান্ত হই। তাছাড়া আমার প্রতি তাদের আক্রোশ আপনি জানেন। তার চাইতে আপনি এমন একজনকে পাঠান যিনি আমার চাইতে তাদের নিকট অধিক সম্মানিত। আপনি উসমানকে প্রেরণ করুন, কেন না সেখানে তার গোত্রীয় লোকজন রয়েছে। তিনি আপনার বার্তা তাদের নিকটে ভালোভাবে পৌঁছাতে পারবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডাকলেন এবং তাকে কুরাইশ নেতাদের কাছে পাঠালেন এই বলে যে আমরা লড়াই করতে আসিনি, বরং আমরা এসেছি উমরাহকারী হিসাবে। তিনি তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতে বললেন। এছাড়াও মক্কার গোপন মুমিন নর নারীদের কাছে ৭০ বিজয়ের সুসংবাদ শোনাতে বললেন এবং বলতে বললেন যে আল্লাহ শীঘ্র তাঁর দ্বীনকে মক্কায় বিজয়ী করবেন। তখন আর কাউকে তার ঈমান লুকিয়ে রাখার প্রয়োজন হবে না। আদেশ পাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কাভিমুখে রওনা হলেন। বালদাহ নামক স্থানে পৌঁছালে কুরাইশদের কিছু লোক তাকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন? জবাবে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অমুক অমুক কাজে পাঠিয়েছেন। তারা বলল, আমরা শুনেছি যা আপনি বলবেন। এ সময় আবান বিন সাইদ ইবনুল আছ এসে তাকে স্বাগত জানিয়ে নিজ ঘোড়ায় বসিয়ে নিলেন। অতঃপর মক্কায় উপস্থিত হয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মোতাবেক নেতৃবৃন্দের কাছে বার্তা পৌঁছে দিলেন ও তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। বার্তা পৌঁছানোর কাজ শেষ হলে নেতারা তাঁকে বায়তুল্লাহ তাওয়াফ করার অনুরোধ জানালেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে তিনি তাওয়াফ করতে অস্বীকার করলেন। মক্কায় কাজ মিটাতে বেশ দেরি হয়ে যায়। তাতে মুসলমানরা ধারণা করেন যে মক্কাবাসীরা উসমানকে হত্যা করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরাহ বৃক্ষের নিচে সবাইকে বায়াতের জন্য আহ্বান করলেন, যেখানে সবাই উসমান হত্যার প্রতিশোধ না নেয়া পর্যন্ত ফিরে যাবে না বলে আল্লাহর নামে প্রতিজ্ঞা গ্রহণ করেন। ইতিহাসে এটাই বায়াতুর রিজওয়ান বলে পরিচিত। এদিন বায়াত করার জন্য প্রথমে এগিয়ে আসেন আবু সিনান আব্দুল্লাহ বিন ওয়াহাব আল আশারি। অতঃপর সকলে বায়াত করেন একজন ব্যতীত, যার নাম জাদ বিন কায়েস আনসারী। সে মুনাফিক ছিল। এদিন বায়াতকারীদের উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বায়াত শেষ হওয়ার পরপরই উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে আসেন। বায়াতের বিবরণ দিতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি মক্কার জনপদে উসমানের চাইতে উত্তম কেউ থাকতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই কুরাইশদের নিকট পাঠাতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে মক্কায় পাঠান। তিনি চলে যাওয়ার পর বায়াতুর রিজওয়ান অনুষ্ঠিত হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাত দেখিয়ে বলেন, এটি উসমানের হাত। অতঃপর সেটি দিয়ে অন্য হাতে মারেন এবং বলেন, এটি উসমানের জন্য। এরপর যথারীতি বায়াত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে বায়াত অনুষ্ঠান শেষে উসমান ফিরে এলেন। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত করলেন। বলে যে কথা মুবারকপুরী লিখেছেন তা দলিলবিহীন এবং এটি কোনো জীবনীকার লেখেননি। বরং বাস্তব কথা এই যে উসমানের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বীয় ডান হাত বাড়িয়ে দিয়েছিলেন ও তার উপরেই বায়াত নিয়েছিলেন। অতএব পুনরায় এসে তাঁর বায়াত গ্রহণের কোনো প্রয়োজন ছিল না। তবে নিঃসন্দেহে এই বায়াতের ফজিলতে তিনি অংশীদার ছিলেন। তাছাড়া উসমানের নিজ হাতে বায়াত করার চাইতে তাঁর পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত করা নিঃসন্দেহে অধিক উত্তম ছিল। উক্ত বিষয়ে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এদিন আমরা 1400 ব্যক্তি ছিলাম। আমরা সবাই বায়াত করেছিলাম। কেবল জাদ বিন কায়েস আনসারী বায়াত করেনি। সে তার উটের পেটের নিচে লুকিয়েছিল। তিনি বলেন, আমরা মৃত্যুর উপরে বায়াত করিনি, বরং বায়াত করেছিলাম যেন আমরা পালিয়ে না যাই। এ সময় উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ধরে রেখেছিলেন। মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গাছের ডাল উঁচু করে ধরে রেখেছিলাম। এদিন দক্ষ তীরন্দাজ সালামাহ ইবনুল আকওয়া শুরুতে, মাঝে এবং শেষে মোট 3 বার বায়াত করেন। সালামাহ বলেন, এদিন আমরা মৃত্যুর উপরে বায়াত করি। নাফেকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তারা মৃত্যুর উপর বায়াত করেননি, বরং ছবরের উপর বায়াত করেছিলেন। এ বিষয়ে হাফেজ ইবনু হাজার বলেন, মৃত্যুর উপরে বায়াতের অর্থ হল মৃত্যু হয়ে গেলেও যেন পালিয়ে না যাই। এটা নয় যে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। ছবরের অর্থ হল দৃঢ় থাকা এবং পালিয়ে না যাওয়া, তাতে বন্দিত্ব বা মৃত্যু যেটাই আসুক না কেন। উপরের হাদিসগুলি সহ অন্য কোনো সহিহ হাদিসে বায়াতুর রিজওয়ানের কারণ কি ছিল সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। বরং শত্রুপক্ষের সম্ভাব্য হামলার বিরুদ্ধে আল্লাহর নামে দৃঢ় অঙ্গীকার গ্রহণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছ থেকে এই বায়াত নিয়েছিলেন। বস্তুত উসমান রাদিয়াল্লাহু আনহু প্রদত্ত প্রস্তাবনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ ও জবাব প্রদানের জন্য কুরাইশ নেতাদের সলা পরামর্শ কিছুটা দীর্ঘায়িত হয়। এতে তাঁর প্রত্যাবর্তন বিলম্বিত হয়। এভাবে যখন বায়াত সম্পন্ন হয়ে গেল তখন উসমান রাদিয়াল্লাহু আনহু এসে হাজির হন। এ ঘটনাই বায়াতুর রিজওয়ান বা সন্তুষ্টির বায়াত নামে খ্যাত। কেননা আল্লাহ পাক মুসলমানদের এই স্বতঃস্ফূর্ত বায়াত গ্রহণে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। এই বায়াতে আল্লাহ খুশি হয়ে সাথে সাথে নিম্নোক্ত আয়াত নাজিল করেন। নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্ট হয়েছেন মুমিনদের উপরে যখন তারা বায়াত করছিল তোমার নিকটে বৃক্ষের নিচে। আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল। অতঃপর তিনি তাদের উপরে বিশেষ প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন। এছাড়াও আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা তোমার নিকটে বায়াত করেছে তারা তো আল্লাহর নিকটেই বায়াত করেছে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতঃপর যে ব্যক্তি বায়াত ভঙ্গ করে সে তার নিজের ক্ষতির জন্যই সেটা করে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে সত্বর আল্লাহ তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন। এই বায়াতের পরকালীন গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ চাইলে তো বৃক্ষতলে বায়াতকারীদের কোনো ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। তিনি বলেন, তোমরা প্রত্যেকে ক্ষমা প্রাপ্ত লাল উটওয়ালা ব্যতীত। ইমাম নববী বলেন, কাজী আয়াজ বলেন, লাল উটওয়ালা বলে জাদ বিন কায়েস মুনাফিককে বুঝানো হয়েছে। ফলে এই বায়াতে অংশগ্রহণকারীগণের অবস্থা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ন্যায় হয়ে গেছে। তারা সবাই হলেন শস্য জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। উল্লেখ্য যে নাফে বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে খবর পৌঁছালো এই মর্মে যে লোকেরা ওই গাছের নিকট গিয়ে সালাত আদায় করছে। তখন তিনি তাদেরকে খুবই ধমকালেন এবং গাছটি কেটে ফেলার নির্দেশ দিলেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমরা পরের বছর পুনরায় গেলাম কাজা উমরাহ আদায়ের জন্য, তখন আমাদের দুজন ব্যক্তিও গাছের নিচে জমা হয়নি যেখানে আমরা বায়াত করেছিলাম, আর এটি ছিল আল্লাহর পক্ষ থেকে রহম।
এর অর্থ গাছটির অবস্থান গোপন থাকায় মানুষ সেখানে কোনো রূপ পূজা করার সুযোগ পায়নি, যাতে তারা ওই গাছটিকে কোনো রূপ উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে বলে বিশ্বাসী না হয়। সন্ধিপত্র লেখার কাজ চলছে, এরই মধ্যে সুহায়েল পুত্র আবু জান্দাল শিকল পরা অবস্থায় পা হেঁচড়াতে হেঁচড়াতে এসে মুসলিম শিবিরে ঢুকে পড়ল। তাকে দেখে সুহায়েল বলে ওঠেন, এই আবু জান্দালই হল প্রথম ব্যক্তি যে বিষয়ে আমরা চুক্তি করেছি যে আপনি তাকে ফেরত দিবেন, কেন না সে অভিভাবকের অনুমতি ছাড়াই পালিয়ে আপনার দলে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনো তো চুক্তি লিখন কাজ শেষ হয়নি। সুহায়েল বললেন, আল্লাহর কসম, তাহলে চুক্তির ব্যাপারে আমি আর কোনো কথাই বলবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্তত আমার খাতিরে তুমি ওকে ছেড়ে দাও। সুহায়েল বললেন, আপনার খাতিরেও আমি তাকে ছাড়ব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটুকু তুমি করো। তিনি বললেন, না, আমি তা করব না। অতঃপর সুহায়েল আবু জান্দালের মুখে চপেটাঘাত করে তার গলার কাপড় ধরে টানতে টানতে মুশরিকদের নিকটে নিয়ে চললেন। আবু জান্দাল তখন অসহায়ভাবে চিৎকার দিয়ে বলতে লাগল, হে মুসলিমগণ, আমি কি মুশরিকদের কাছে ফিরে যাব? ওরা আমাকে দ্বীনের ব্যাপারে ফিতনায় নিক্ষেপ করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু জান্দাল, ধৈর্য ধরো এবং ছোয়াবের আশা করো। আল্লাহ তোমার ও তোমার সাথী দুর্বলদের জন্য মুক্তির পথ খুলে দেবেন। আমরা কুরাইশদের সঙ্গে সন্ধি করেছি, তারা ও আমরা পরস্পরে আল্লাহর নামে চুক্তিবদ্ধ হয়েছি, যা আমরা ভঙ্গ করতে পারি না। এই সময় মক্কা হতে বেশ কিছু মুমিন মহিলা আগমন করলেন, যারা মদিনায় হিজরত করতে চান। তাদের অভিভাবকগণ তাদের ফেরত নিতে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, সন্ধি চুক্তিতে পুরুষ মুহাজিরের কথা বলা আছে, মহিলাদের কথা নেই। কেন না চুক্তির ভাষ্য হল এই যে, আমাদের মধ্যকার কোনো পুরুষ যদি আপনার নিকটে আসে, সে আপনার দ্বীনের উপরে হলেও তাকে আপনি ফেরত দিবেন। এখানে মহিলাদের বিষয়ে কিছুই বলা হয়নি। একই সময়ে ওই ধরনের মহিলা মুহাজিরদের সম্পর্কে সূরা মুমতাহিনা 10 আয়াতটি নাজিল হয়, যাতে বলা হয় যে এইসব মুহাজির মহিলাগণকে পরীক্ষা করো। পরীক্ষায় সত্যিকারের মুমিন প্রমাণিত হলে তাদেরকে কাফেরদের নিকটে ফেরত দিও না, কেন না কাফেরগণ তাদের জন্য হালাল নয়। অতঃপর ওইসব মহিলাদেরকে যথাযথভাবে মোহর দানের মাধ্যমে মুমিনদের সাথে বিবাহের নির্দেশ দেওয়া হয় এবং তাদের কাছ থেকে বায়াত গ্রহণের আদেশ দেওয়া হয়। উক্ত আয়াত নাজিলের ফলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মক্কায় তাঁর দুজন মুশরিক স্ত্রীকে তালাক দিয়ে দেন, যারা পরে একজন মুয়াবিয়ার সাথে, অন্যজন আবু জাহম বিন হুজায়ফাহ অথবা তারপরে সাফওয়ান বিন উমাইয়ার সাথে বিবাহিতা হন। চুক্তি সম্পাদনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হালাল হওয়ার জন্য শস্য পশু কুরবানি করতে বললেন। তিনি পরপর 3 বার এ কথা বললেন, কিন্তু কেউ সাড়া দিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাহর কাছে গিয়ে বিষয়টি বললেন। তিনি পরামর্শ দিলেন যে, আপনি এটা চাইলে সোজা বেরিয়ে যান ও কাউকে কিছু না বলে নিজের উটটি নহর করুন, অতঃপর নাপিত ডেকে নিজের মাথা মুন্ডন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। তখন সবাই উঠে দাঁড়াল ও শস্য কুরবানি সম্পন্ন করল। অতঃপর কেউ মাথা মুন্ডন করল, কেউ চুল ছাঁটল। সবাই এত দুঃখিত ছিল যে যেন পরস্পরকে হত্যা করবে। সেই সময় তারা প্রতি 7 জনে একটি গরু অথবা একটি উট নহর করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের হৃষ্টপুষ্ট নাম করা উটটি নহর করেন, যা বদর যুদ্ধে গনীমত হিসাবে হস্তগত হয়েছিল, যার নাকে রূপার নৌলক ছিল। উদ্দেশ্য যাতে মক্কার মুশরিকরা মনোকষ্টে ভোগে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডনকারীদের জন্য 3 বার ও চুল ছাঁটাইকারীদের জন্য 1 বার করে ক্ষমা প্রার্থনা করেন। এই সফরে এহরাম অবস্থায় অসুখ বা কষ্টের কারণে মাথা মুন্ডনকারীর জন্য ফিদিয়ার বিধান নাজিল হয়, যা কাব বিন উজরাহর মাথায় প্রচণ্ড উকুনের কারণে নাজিল হয়েছিল। হজ ও উমরাহর কোনো ওয়াজিব তরক করলে ফিদিয়া ওয়াজিব হয়।
এজন্য একটি বকরি কুরবানি দিবে অথবা 6 জন মিসকিনকে 3 ছা খাদ্য দিবে অথবা 3টি সিয়াম পালন করবে। হুদায়বিয়ার সন্ধি চুক্তির দুটি বিষয়ে মুসলিম কাফেলার অন্তরে দারুণভাবে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল, যা তাদের হৃদয়কে দুঃখে ও বেদনায় ভারাক্রান্ত করে ফেলেছিল। 1. রওনা হবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমরা বায়তুল্লাহ গমন করব ও তাওয়াফ করব। অথচ এখন তিনি তা না করেই ফিরে যাচ্ছেন। 2. তিনি আল্লাহর রাসূল এবং তিনি সত্যের উপরে আছেন। উপরন্তু আল্লাহ তাঁর দ্বীনকে বিজয়ী করার ওয়াদা দিয়েছেন। তাহলে কুরাইশদের চাপে তিনি কেন উমরাহ না করেই ফিরে যাওয়ার মতো হীন শর্তে সন্ধি করলেন? বলা বাহুল্য উসায়েদ বিন হুজায়ের, সাদ বিন উবাদাহ, শাহল বিন হুনাইফ এবং অন্যান্য সকলের অনুভূতির মুখপাত্র স্বরূপ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে উপস্থিত হয়ে নিম্নোক্ত বাদানুবাদ করেন। উমর বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি হকের উপরে নই এবং তারা বাতিলের উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। উমর বললেন, আমাদের নিহতেরা কি জান্নাতে নয় এবং তাদের নিহতেরা জাহান্নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। উমর বললেন, তাহলে কেন আমরা দ্বীনের ব্যাপারে ছাড় দেব এবং ফিরে যাব, অথচ আল্লাহ পাক এখনও আমাদের ও তাদের মাঝে কোনো রূপ ফায়সালা করেননি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনুল খাত্তাব, আমি আল্লাহর রাসূল, কখনো আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। অন্য বর্ণনায় এসেছে তিনি বলেন, আমি আল্লাহর রাসূল, আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করি না, তিনি আমার সাহায্যকারী। তখন উমর বললেন, আপনি কি আমাদের বলেননি যে সত্তর আমরা আল্লাহর ঘরে গমন করব ও তাওয়াফ করব? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তবে আমি কি তোমাকে বলেছিলাম যে আমরা এবছরই সেটা করব? উমর বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অবশ্যই তুমি আল্লাহর ঘরে আসবে ও তাওয়াফ করবে। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু রাগতভাবে বেরিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলেন ও একই রূপ অভিযোগ করলেন। তিনিও তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায় জবাব দিলেন এবং বললেন, নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল এবং কখনো আল্লাহ তাকে ধ্বংস করবেন না। তিনি আরও বলেন, হে ব্যক্তি, নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল, তিনি তাঁর প্রতিপালকের অবাধ্যতা করেন না, তিনিই তাঁকে সাহায্যকারী। অতএব তুমি আমৃত্যু তাঁর রাস্তা দৃঢ়ভাবে আঁকড়ে থাকো। আল্লাহর কসম, তিনি অবশ্যই হকের উপরে আছেন। এর মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঈমানী দৃঢ়তা ও অবিচল আনুগত্যের প্রমাণ পাওয়া যায়। ফেরার পথে মক্কা থেকে মদিনার পথে 42 মাইল 64 কিলোমিটার দূরে কোরাউল গামিম পৌঁছালে সূরা ফাতহ এর প্রথম দিকের আয়াতগুলি নাজিল হয়, যেখানে বলা হয়, আমরা তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি, যাতে আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ ক্ষমা করে দেন এবং তোমার প্রতি তাঁর নেয়ামত পূর্ণ করেন ও তোমাকে সরল পথে পরিচালিত করেন, আর তোমাকে দান করেন বলিষ্ঠ সাহায্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের কাছে লোক পাঠিয়ে আয়াতটি শুনিয়ে দিলেন। তখন উমর এসে বললেন, হে আল্লাহর রাসূল, এটা কি বিজয় হল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন তিনি খুশি হলেন ও ফিরে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার ওই দিনের বাড়াবাড়ির কারণে দারুণভাবে লজ্জিত হন। তিনি বলেন, আমি এজন্য অনেক সৎকর্ম করেছি, সর্বদা ছাদকা করেছি, সিয়াম রেখেছি, নফল সালাত আদায় করেছি, দাস দাসী মুক্ত করেছি, শুধু ওই দিন ওই কথাগুলি বলার গুনাহর ভয়ে। এখন আমি মঙ্গলের আশা করছি। এভাবে 452 কিলোমিটার দূর থেকে ইহরাম বেঁধে এসে মাত্র 22 কিলোমিটার দূরে থাকতে ফিরে যেতে হল। অথচ কাবাগৃহ এমন একটি স্থান যেখানে পিতৃহন্তা আশ্রয় নিলেও তাকে নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু 2500 বছর থেকে চলে আসা এই রেওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথী মুসলমানদের জন্য ভঙ্গ করা হল এবং তাদেরকে কাবাগৃহ জিয়ারতে বাধা দেওয়া হল। শান্তির বৃহত্তর স্বার্থে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মেনে নিলেন। যদিও সাথীরা প্রায় সবাই তাতে নারাজ ছিলেন। এর মধ্যে নেতৃত্বের দৃঢ়তা ও তার প্রতি কর্মীদের অটুট আনুগত্যের অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়। চুক্তি শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসেন, তখন আবু বাছির নামে কুরাইশের একজন ব্যক্তি মুসলিম হয়ে মদিনায় আসেন। তখন কুরাইশরা তাকে ফিরিয়ে নেওয়ার জন্য দুজন লোক পাঠায়। তারা এসে এই চুক্তির দোহাই দিয়ে তাকে ফেরত চায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাছিরকে তাদের হাতে অর্পণ করেন। অতঃপর তারা তাকে নিয়ে বের হয়ে যায় এবং জুল হুলায়ফাতে অবতরণ করে খেজুর খেতে থাকে। এমন সময় আবু বাছির তাদের একজনকে বললেন, আল্লাহর কসম, তোমার তরবারিটা কতই না সুন্দর। তাতে লোকটি খুশি হয়ে তরবারি টান দিয়ে বের করে বলল, অবশ্যই আল্লাহর কসম, এটি খুবই সুন্দর। আমি এটি বারবার পরীক্ষা করেছি। আবু বাছির বললেন, আমাকে দাও তো, আমি একটু দেখি। তখন সে তাকে তরবারিটি দিল। হাতে পেয়েই আবু বাছির তাকে হত্যা করে ফেলল। এ দৃশ্য দেখে দ্বিতীয় জন ভয়ে দৌড় দিয়ে মদিনায় পৌঁছে গেল এবং মসজিদে প্রবেশ করল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল, আল্লাহর কসম, আমার সাথী নিহত হয়েছে। এমন সময় আবু বাছির পিছে পিছে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি অবশ্যই আপনার চুক্তি পালন করেছেন। আপনি আমাকে তাদের নিকটে ফেরত দিয়েছেন। অতঃপর আল্লাহ আমাকে তাদের থেকে নাজাত দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুর্ভোগ তার মায়ের জন্য। সে যুদ্ধের অগ্নি উদ্দীপক। যদি আজ তাকে সাহায্য করার কেউ থাকত। এখানে বাক্যের প্রথম অংশটি বিস্ময়সূচক, অর্থাৎ তার মা কত বড়ই না বীর সন্তানের জন্মদাত্রী। বাক্যের শেষাংশে তার অভিভাবকদের প্রতি শ্লেষ ব্যক্ত হয়েছে। হায়, যদি তারা তার ইচ্ছা অনুযায়ী কাজ করার ব্যাপারে তাকে সাহায্য করত। এ কথার মাধ্যমে আবু বাছির যখন বুঝলেন যে তাকে ফেরত দেওয়া হবে, তখন তিনি শামের সাইফুল বাহরের দিকে চলে গেলেন। ওদিকে মক্কা থেকে আবু জান্দাল এসে তার সাথে মিলিত হলেন। এমনিভাবে কুরাইশ থেকে যখনই কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করতেন, তখনই তিনি বের হয়ে এসে আবু বাছিরের সাথে গিছ নামক স্থানে মিলিত হতেন। ফলে সেখানে একটি বড় দল গড়ে ওঠে। যখনই তাদের সামনে কোনো কুরাইশ কাফেলা আসত, তখনই তার উপরে তারা হামলা করত। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা আবুল আচ বিন রবিয়ের ব্যবসায়ী কাফেলা তাদের দ্বারা আক্রান্ত হয়। তখন তার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য জানতে পেরে তারা উক্ত কাফেলার সবকিছু ছেড়ে দেয়। হুদায়বিয়া সন্ধির গুরুত্ব নিম্নরূপ। ১. হুদায়বিয়ার সন্ধি ছিল ইসলামের ইতিহাসে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা এবং নিঃসন্দেহে তা ছিল মুসলমানদের জন্য স্পষ্ট বিজয়। কারণ ইতিপূর্বে কুরাইশরা আরব উপদ্বীপের অধিবাসীদের ধর্মীয় ও পার্থিব নেতৃত্বের একছত্র অধিকারী বলে সর্বদা গর্ব অনুভব করত। আর সে কারণে মদিনায় প্রতিষ্ঠিত ইসলামী শক্তিকে তারা আমলেই নিত না। কিন্তু হুদায়বিয়ার সন্ধির ফলে তারা এই প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মদিনার ইসলামী শক্তিকে তাদের প্রতিপক্ষ হিসাবে স্বীকৃতি দিল। চুক্তির তৃতীয় ধারাটির মাধ্যমে এ কথাটি স্পষ্টভাবেই স্বীকার করা হয়েছে। ২. আগামী ১০ বছরের জন্য যুদ্ধ নয়, চুক্তিটাই ছিল প্রকৃত অর্থে মুসলিম শক্তির জন্য স্পষ্ট বিজয়। কেন না সর্বদা যুদ্ধাবস্থা বিরাজ করলে কোনো আদর্শই যথার্থভাবে সমাজে প্রচার ও প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই চুক্তির ফলে কাফিরদের সাথে যোগাযোগ সহজ হয় এবং তাদের মধ্যে দ্বীনের দাওয়াতের পথ খুলে যায়। এতে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। অতএব নির্বিঘ্ন প্রচারের সুযোগ লাভের স্বার্থে এবছর উমরাহ না করে ফিরে যাবার মত অবমাননাকর শর্ত মেনে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনৈতিক দূরদর্শিতা ও শান্তিপ্রিয়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বিশ্ব ইতিহাসে তার তুলনা বিরল। এতে ফল হল এই যে পরের বছর কাজা উমরাহ করার সময় ২,০০০ এবং তার ২ বছর পর মক্কা বিজয়ের সময় ১০,০০০ মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী হন। ৩. যুদ্ধই যে সব কিছুর সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন করা সম্ভব, এ সন্ধি তার বাস্তব প্রমাণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী অবস্থানে থেকেও
এবং কুরাইশদের শত উস্কানি সত্ত্বেও তিনি সর্বদা যুদ্ধ এড়াতে চেয়েছেন। তিনি নিজেই অগ্রণী হয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু কে কুরাইশ নেতাদের কাছে দূত হিসাবে পাঠিয়েছেন। এর দ্বারা ইসলাম যে শান্তির ধর্ম এবং তিনি যে বিশ্ব মানবতার জন্য শান্তির দূত হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন তিনি সেটারই স্বাক্ষর রেখেছেন। কেন না মুসলমান তার জীবন ও সম্পদ সবকিছুর বিনিময়ে দুনিয়াতে স্রেফ আল্লাহর খেলাফত ও তাঁর বিধানাবলীর প্রতিষ্ঠা দেখতে চায়। গনিমত লাভ বা বাদশাহী করা তাদের জীবনের লক্ষ্য নয়। 4 প্রথম দফাটি মুসলিম পক্ষের জন্য অবমাননাকর মনে হলেও এতে পরের বছর নিরাপদে উমরাহ করার গ্যারান্টি ছিল। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্ন সার্থক হবার সুযোগ সৃষ্টি হয়। 5 হুদায়বিয়ার সন্ধির 4 দফা চুক্তির মধ্যে কুরাইশগণ মুসলমানদের 3টি বিষয়ে সুযোগ দানের বিনিময়ে নিজেরা মাত্র একটি সুযোগ লাভ করে। মুসলমানদের 3টি সুযোগ হল পরের বছর উমরাহ করার নিশ্চয়তা, আগামী 10 বছর যুদ্ধ না করা এবং সাধারণ আরব গোত্রগুলিকে মুসলিম পক্ষে যোগদানের সুযোগ প্রদান করা। পক্ষান্তরে কুরাইশরা সুযোগ লাভ করেছিল কেবল 4র্থ দফার মাধ্যমে, যাতে বলা হয়েছে যে তাদের কেউ পালিয়ে গিয়ে মুসলিম পক্ষে যোগ দিলে তাকে ফিরিয়ে দেওয়া হবে। এটা ছিল নিতান্তই গুরুত্বহীন, কেননা এভাবে প্রকাশ্যে যারা হিজরত করে জীবনের ঝুঁকি নিয়েই তারা এটা করে। আবু জান্দাল, আবু বাছির, সুহাইল বিন আমর প্রমুখের ইমানি জাজবাকে এই চুক্তি দিয়ে আটকে রাখা যায়নি। তারা সিরিয়ার নিকটবর্তী সমুদ্রোপকূলে পাহাড়ি এলাকায় গিয়ে অন্যান্য মুসলমানদের নিয়ে দল গঠন করে ও কুরাইশদের বাণিজ্য কাফেলার জন্য কঠিন হুমকি হয়ে দাঁড়ায়। 1 বছরের মধ্যে সেখানে প্রায় 300 মুসলমান জমা হয়ে যায়। ফলে এই ধারাটি অবশেষে কুরাইশদের বিপক্ষে চলে যায় এবং তারা মদিনায় গিয়ে উক্ত ধারা বাতিলের আবেদন জানায়। এভাবে কার্যত চুক্তির 4র্থ ধারাটি বাতিল গণ্য হয়। পরের বছর অর্থাৎ 7ম হিজরির প্রথম দিকে উসমান বিন তালহা, খালেদ বিন ওলিদ ও আমর ইবনুল আছের মতো সেরা ব্যক্তিগণ মদিনায় গিয়ে ইসলাম কবুল করেন। এছাড়াও গোপনে ঈমান আনয়নকারীর সংখ্যা ছিল অগণিত, যারা মক্কা বিজয়ের পরে নিজেদের প্রকাশ করেন। ফলে দেখা যাচ্ছে যে ফলাফলের বিচারে পুরা চুক্তিটাই মুসলমানদের পক্ষে চলে গেছে। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গভীর দূরদৃষ্টির পরিচয় ফুটে ওঠে। হুদায়বিয়ার সন্ধি তাই নিঃসন্দেহে ছিল ফাতহুম মুবিন বা স্পষ্ট বিজয়, যা শুরুতে উমরের মতো দূরদর্শী সাহাবীরও বুঝতে ভুল হয়েছিল।